প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি কোচবিহারের একাধিক জায়গা। নদীর জল ক্রমবর্ধমান। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই 6 তারিখ এবং 7 তারিখ কোচবিহারের প্রবল বর্ষণের সংকেত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক জায়গা সাথে সাথে কোচবিহারের 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরা তোরসার নিকটবর্তী উত্তর মোদকপাড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই এলাকার একাধিক বাড়ির ঘরের মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে জল। সাধারণ মানুষের প্রত্যেকেই ভাবছেন বৃষ্টিপাত আরও বেড়ে গেলে কি করবেন, কোথায় যাবেন তারা। এই বিষয়ে আমরা শুনে নেব এলাকার সাধারণ মানুষ কি বলছেন। পরিস্থিতি, আমি তো এখানকারই বাসিন্দা, কিন্তু সবার ঘরে ঘরে রাত্রে জল ঢুকছে, তারপরে সকালবেলা মানে নিচের দিকে আর কি রাত্রে ঢুকছে, আর উপরের দিকে সকালে ঢুকছে। পরে দেখি এরকম পরিস্থিতি, এখন সবার ঘরে ঘরে জল, শুধু চকিটা আর কি বাকি আছে। কিভাবে আছেন এই পরিস্থিতি? ওই সবাই চকিতে আছে, কিন্তু রাত্রে কি করে থাকবে এটাই আর কি চিন্তা। আমাদের জলের অবস্থা, আমরা কোনো রান্নাবাড়ি নাই, আমরা এইদিকে এসে আমরা আছি। এদিকে আছে বলে ছাগল বলে এদিকে আছে। কিরকম পরিস্থিতি? জল কতখানি হয়েছে? কোমর জল আছে। তো এখন কিভাবে আছেন আপনারা? এখন কি হবে, এখন আমরা কোথায় থাকবো? হয় নাকি? না, নদী ভর্তি হয়ে গেছে না, তার জন্য এখানে জল হয়ে গেছে, আমরা থাকতে পারছি না। এই সমস্যা কি প্রতি বছরই হয় নাকি? হ্যাঁ, খাওয়া নাই, রাত্রি থেকে জল, আমাদের একটু সাহায্য দেওয়া লাগবে। তা খাওয়া কি করবো, রান্না বাড়ি বন্ধ, চুলার গেছে ভিজা, গ্যাস গেছে ডুবে, এটাই আমাদের সাহায্য করা লাগবে, তাছাড়া উপায় নাই। আপনার নাম? ঝুমুরি মদক। এলাকার পঞ্চায়েত ভবতোষ রায় বলেন, এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ত্রাণের ব্যবস্থা করেছি, আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবে ত্রাণ। ভয়াবহ পরিস্থিতি, সকাল থেকে কাল রাত থেকেই পুরা জলের একদম স্রোত বইছে। তো এইখানে লোকের বক্তব্য, এখানে অনেক জল হয়েছে, তো মানে খাবার দাবারের অনেক অসুবিধা আছে। আপনাদের সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, আর একটু পরেই আসবে খাবার। সেই সাথে তিনি আরও বলেন, যদি দেখা যায় আরও জল বেড়ে যায়, তাহলে সন্ধ্যার দিকে আমরা সকলকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করব। প্রশাসনের পক্ষ থেকে নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু নদীর জল সেই বাঁধের ওপর দিয়ে বইছে, তাই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকায়। শুনবো তিনি আরও কি বললেন। 42টা পরিবার আছে। তো এদের প্রতি বছরই যে সমস্যা হয়, তার জন্য কি আপনারা কি কোনো আপিল করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? আমরা তো বারবার আপিল করি, বাদ দেওয়া হয়েছে, কিন্তু জলের পরিমাণটা বেশি আছে। মানে বাঁধের যে বাঁধটা দেওয়া আছে, বাঁধটা নিচু আছে, কিন্তু জলের স্তর হচ্ছে উঁচু, সেই জন্য জলটা ঢুকে যাচ্ছে বারবার। তাই এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা করছেন? এই মুহূর্তে আমরা জল যদি আরও বাড়ে, তাহলে পাশে স্কুল ঘরে নিয়ে যাওয়া হবে, সবাইকে ওখানে রাখার ব্যবস্থা হবে। অলরেডি স্কুল খুলে দেওয়া হয়েছে, ওখানে ক্যাম্প করা হয়েছে, এখনও 2-1 জন গেছেন। এবার পরের দিকটা যদি জল আরও বেশি হয়, তাহলে সন্ধ্যার দিকে সবাই যাবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7।